মর্নিং অক্সিজেনাস আবার চলে এসেছি রান্নাঘরে। যদিও আজকে আমার রান্না বিশেষ নেই। তো আজকে মাকে কি খেতে দিলাম জানি? আজকে মাকে খেতে দিলাম হলো দই বড়া। সে দই বড়াটাকে নষ্ট করেছে। আর তোমার মামাই একটু আসতে, আর একটা ডিম সেদ্ধ। তিনি দই বড়াটাকে অ্যাজ ইউজুয়াল নষ্ট করেছেন। ডিম সেদ্ধটা মেয়ে বললো খেয়েছে। মেয়ের সাথে আজকে লেগে গেছে আমার মায়ের। এবার তোমরা বলো কি যে বয়স হয়েছে তো ওনাকে কিছু বলো না, কিন্তু না বলেও না পারা যাচ্ছে না, মানে থাকা যাচ্ছে না না বলে। তো আমাদের জ্বালাটা তো একমাত্র আমরা বুঝি যে কি ধরনের আমার মা কীরকম। তো সেক্ষেত্রে না বলেও কিন্তু পারা যায় না। তো মেয়ের সাথে আজকে আবার লেগে গেছে। যাই হোক, এটা তো আমাদের রোজের ঘটনা, রোজের গল্প। আমি রোজ ভাবি যে আমি যাব, কিন্তু ব্যাপারটা হলো তিনি তো আবার কমপ্লেইন করেন। তেনাকে না ওঠানো হলে, তেনাকে যদি না ওঠানো হয় তিনি তো কমপ্লেইন করেন আমাকে ওঠানো হয়নি, আমি শুয়ে রয়েছি আর খেয়ে। আর আমি উঠাতে পারি না বলি আমার মেয়েকে যেতে হয়। তার জন্য আমার মেয়ের যে কতটা লস হচ্ছে, কিন্তু তার জন্যও কিন্তু ভালো ব্যবহার নেই। আমার মেয়ের কোমরে একটা চোট পেয়েছে, এখন আমি তার ডাক্তার দেখাতে পারিনি সেটার জন্য। মা কতটা তোর ছিয়াশিট থাকে রে, কী করিস দূর? তা লেগে থাকে তখন চামচ দিয়ে গিয়ে করবি না। তো যাই হোক, তার জন্যে যে আমার মেয়ের কোমরে একটা ব্যথা পেয়েছে, তাকে টেনে টেনে ওঠানো বসানো, হ্যাঁ, এগুলো করে আবার শোয়ানো, হ্যাঁ, তারপরেও কিন্তু সেই মেয়ের সাথে ঝামেলা করবে। আর আমার মেয়ে তখন চুপ থাকতে পারে না, অ্যাকচুয়ালি চুপ থাকা যায় না, কারণ আমি তো জানি আমার মাকে, চুপ থাকা যায় না। যাকে আজকে আবার আমার অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা বলতে সেরকম ঝামেলা না, রান্নার সেরকম ঝামেলা না, কিন্তু হলো গিয়ে করবো হলো ভোলা মাছ। আর আমার দাদা যে কী বায়না করে না, কি মানে বলবো বলো, তোমার বায়না করছে চিকেন খাবে। আর চিকেন তো আমার বাচ্চাদের আনা হয়। তোমরা কখনো দেখেছো? খুব কম দেখবে আমি আমার বাচ্চাদের চিকেন নিয়ে রান্না করি, কারণ ওদের কম পড়ে যায়। মাথা খেয়ে ফেলছে চিকেন। তো তুই চিকেন কিনে এনে দে, সেটা কিন্তু দেয় না। তা আজকে আমি আমাদের বাচ্চাদের চিকেন থেকে কতটা চিকেন দেবো? আমার বাচ্চাদের দুটো বেলা প্লাস কাক, পাখি, শালিক পাখি, এদের দিতে দিতে আমাদের সত্যি থাকে না। সেখান থেকে এখন আর মেয়েরও আজকে বাজার যাওয়ার ইচ্ছা ছিল না যে আবার মাংস কিনতে যাবে। তা আমি বললাম এখান থেকেই আমি করে দেবো। তা দুটো চিকেন ঠিক গুনে দুটো চিকেন, একটা এই যে দুটো চিকেন আমার বাচ্চাদের থেকে নিয়ে ওকে আমি এই দুটো চিকেনের আমি চিলি চিকেন, কিছু করার নেই। এইভাবে আবদার করলে তো চলবে না, আমাকে তো চলতে হবে। আমার বিরক্ত লাগে, আমার ভীষণ বিরক্ত লাগে এই বায়নাগুলো, কিন্তু ওর কাছে করে না, কিন্তু তার কাছে বলো তো আমার দিদির কাছে এই বায়নাগুলো আমার কাছে দাও। এখন তো নয় দিদি এখানে থাকে না, যখন এখানে থাকতো তখনও ওকে কিন্তু রান্না করতে বলতো না, যেটা আমাকে রান্না করে দেবে। আর এই ধরনের বায়না কেন? আমি আমার বাচ্চাদের চিকেন থেকে তোকে চিকেন দেবো, এই বায়নাটা কেন? তাহলে তুই কিনে এনে দে।
প্রচণ্ড রাগ হয়, কারণ কেন বলো তো, এরা প্রত্যেকেই স্কিম কাটায় আমার সাথে, স্কিম করে, এভরি টাইম স্কিম। ওই জন্যে না ওদের প্রতি আর কোনো ভালোবাসা নেই আমার, একদম নেই। আগে প্রচুর করেছি, পয়সা খরচা করে অনেক করেছি। এখন না মার প্রতি আমার আসে কিছু, না দাদার প্রতি, না কারোর প্রতি আমার আসে না, কিচ্ছু আসে না। মামা একটু সাউন্ড কমা। যাই হোক, এখন করবো ভোলা মাছ। ভোলা মাছটাকে আলু দিয়ে ছোটো ছোটো করে আলু কাটবো, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে তোমার মাখা করবো। আমার ইয়ে আছে, এঁচড় আছে, মামাই খায় একটুখানি ভাত মামাইয়ের জন্য। দেখো এইটুকুনি শুক্তো এখনও রয়েছে, সেই শুক্তো আর এই ভোলা মাছ। যখন বেলা হয়ে যায় না, আর বেলা হয়ে যায় তখন আর কিছু রান্না বান্না করতে মন চায় না। বাবা বাবা, প্যাকেট চলো। মামাই তুই এখন এটা দেখছিস কেন? চিন্তা করো, ও যে মুভিটা এখন দেখছে, মুভিটা যেন কি, মুভিটার নাম যেন কি, সালাম নমস্তে। এখনো সালাম নমস্তে দেখছে। আমাকে কালকে একজন ফোন করে বলল, আমার অতি পরিচিত, তোমাদের কাছে খুব একটা পরিচিত না, কিন্তু আমার অতি পরিচিত, তার সাথে লাস্ট কথা হয়েছে আমার নভেম্বরে। তার কাছে লাস্ট কথা হয়েছে আমার নভেম্বরে। তো সেই কালকে ফোন করেছিল, করে বললো তুই যে বজরংবলী করছিস, কিন্তু করে যদি সেই ছোঁয়া ছানিটাই যদি খাস, যেমন আমি শুক্তোটা খাচ্ছি, শুক্তোটা ভেজ বলে খাচ্ছি, হ্যাঁ ডালটা খাচ্ছি, কিন্তু ওটা তো ফ্রিজে রাখা। বলছে করতে গেলে নিষ্ঠা করে করতে হবে, ফ্রিজের কোনো জিনিস খাবি না। সেদিনকে ওনার জন্য আলাদা করে এমন তেল মশলা আলাদা করে কিনে রেখে দিবি, যেটা শুধুমাত্র পার্টিকুলারলি টিউসডের জন্য তুই ইউজ করবি, ওটার সাথে মাছ টাচের কোনো ছোঁয়া রাখবি না, তাহলে একদম নিষ্ঠা করে তোর জিনিসটা হবে। তো এবার জানা রইল, এবার থেকে তাই করব। যেদিনকে টিউসডেতে যেদিনকে বজরংবলী ইয়ে থাকবে, সেদিনকে আলাদা করে সমস্ত কিছু আমি কিনবো। লাগে চাই, যদি খরচা বেশি লাগে মনে হয় আমি সেদ্ধ ভাত খেয়ে নেব। পড়ে গেল ভগবান। তাহলে আমি এতদিন যে করলাম, মানে ধরো প্রায় 1 মাসের উপর আমি বজরংবলী করছি, তাহলে ওটা আমার বৃথা গেল। কারণ আমি জানি নিরামিষ খেতে হবে, নিরামিষ আমি গ্যাস ফ্যাস পুছে রাখি, কিন্তু ধরো যেটা ফ্রিজে রাখছি সেটাও যে আমার খাওয়া উচিত না, সেটা তো আমি জানতাম না। তো যাই হোক, এবার থেকে এটা মাথায় রাখলাম। তো বাবা, ছুরিটা একদম ধার ইয়ে হয়ে গেছে, আর এই ছুরি দিয়ে সব কিছু কাটাকুটি হচ্ছে, তা হবে না।
এবার চলো শুরু করি আমি আমার রান্না। এটা কি অন্ধকার হলো কেন কে জানে। আমি তো ভাবছি তোমার নিরামিষের দিন আমি ক্লিক্সটা ইউজ করবো। ভালো করে ক্লিক্স মুছে ক্লিক্সটাকে একটুখানি মানে গ্যাস ভরিয়ে নিয়ে আসবো, তাহলে একেবারে টোটাল উইদাউট ছোঁয়াছানি হবে। বলো দেখি বজরংবলীকে ভক্তি ভরে নিষ্ঠা ভরে করে বজরংবলী আমার শোনে কিনা। তো চলো, লাভ ইউ অল।